পিরিয়ডে অসহ্য ব্যথায় বিছানায় শুয়ে কান্না করছি। প্রথম দিনে আমার কান্না করতে করতে দিন যায়। বাইরে রান্নাঘরে শাশুড়িকে রান্না করছে, আর মাঝে মধ্যে চেঁচামেচি করছে। আমি শুনেও কিছু করতে পারছি না। অনেক সকাল সকাল আমাকে না ডেকেই অফিসে চলে গিয়েছে। সকাল 7টার দিকে একটু চোখ বন্ধ করেছিলাম, তারপর 9টায় ঘুম ভেঙেছে। শাশুড়ি মায়ের চিৎকার চেঁচামেচি বেড়েই চলেছে। একদিকে শারীরিক যন্ত্রণা, আর একদিকে মানসিক যন্ত্রণা, দুটো যেন আমার গলা টিপে ধরেছে। আর শুয়ে থাকা সম্ভব হলো না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে বাহিরের দিকে এলাম। দরজার সামনে আসতে দেখি শাশুড়ি থালা বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজতে চলেছে। অনেক কিছুক্ষণ বাদেই দুপুরের খাবার খেতে চলে আসবে। ওর অফিস বাসার কাছেই, এর জন্য প্রতিদিন দুপুরে এসে খাওয়া দাওয়া করে যায়। শাশুড়ি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখটা আরো কালো করে ফেললেন। বাসনগুলো এবার শক্ত করেই টেবিলে রেখে দাঁড়ালেন। বলি, এসব কি আমরা ফেস করিনি নাকি এগুলো শুধু তোমাদেরই? সকাল থেকে যে শুয়ে আছো চুপ করে, রান্না বান্না কে করবে? আমার এই বয়সে রান্না করতে আসতে হয়। আমি দাঁড়িয়ে থাকার শক্তিটা পাচ্ছিলাম না। এগিয়ে গিয়ে চেয়ার টেনেও বসতে পারছিলাম না। সেখানে মেঝেতে আস্তে করে বসে পড়ি। মা, মা, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। ওষুধ খেয়েছি, তাও কাজ করেনি। আমার আমার টিকে থাকা মুশকিল হয়ে গেছে। আর কত কি দেখতে হবে কে জানে। এসব ব্যথা একটু একটু হয়, সহ্য করে নিতে হয়। এত মাখনের শরীর হলে তো চলে না অবনী। একটু ব্যথাতেই যদি খসে খসে পড়ো তাহলে বেঁচে থাকবে কিভাবে? আমার তো মনে হয় কাজ করার ভয়ে এগুলো করো। এতই যদি শুয়ে বসে দিন কাটাতে ইচ্ছে করে তাহলে তোমার বাবাকে কল করে বলে দিও উনি যেন একটা বুয়া পাঠিয়ে দেয়। সে মুরত তো নেই। মা, মাসের 29 দিন বাড়ির কাজ আমি সামলাই। শুধু শুধুমাত্র এই একটা দিনের জন্য আপনি আমাকে এভাবে বলছেন? কি কি করতে হবে বলুন আমায়, আমি করে দিচ্ছি। হ্যাঁ, এখন কাজে হাত দিয়ে আর নাম কিনতে হবে না। এখন এসেছে কাজ বুঝে নিতে। যত সব। মা, আমি নাম করতে কাজ করি না। যা করি নিজে থেকেই করি। কেউ দেখে প্রশংসা করবে সে আশায় কোনো কাজ করি না আমি। মা বাবা আদব কায়দা শেখায়নি, গুরুজনদের মুখে মুখে তর্ক করো। মা, ক্ষমা করবেন আমাকে। আমার আসলেই খুব খারাপ লাগছিল ভোরের বেলার থেকে। শাশুড়ি মা আর কিছু না বলে সামনে থেকে চলে গেলেন। আমি বসে বসে মার কথা ভাবতে লাগলাম। আমার এই অবস্থায় মা আমার জন্য কত কিছু করতো। পথের সাথে সাথে মাও সারাক্ষণ আমার সাথে বসে থাকতো। মাঝে মাঝে মা তো আমার কান্না দেখে কান্না করে দিত। মা কখনো গ্লাসে পানি ঢেলেও কখনো খেতে বলেনি আমাকে। মা বলতো বাবা নাকি আমাকে আদরে আদরে মাথায় তুলেছে। রাগ করেও কিছু করতে গেলে তবু করতে দিত না। বলতো শ্বশুরবাড়ি গিয়ে তো করতেই হবে, এখানে আর করতে হবে না, শিখে রাখ তাতেই হবে। আর সেই আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তবু নাকি আমি কাজে ভয় পাই। আজকে মাকে খুব মনে পড়ছে। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে একটু কান্না করতে। মায়ের মতো আসলে কেউ বোঝে না তার সন্তানকে। মায়ের সাথে কারো তুলনা হয় না। উপলব্ধি করলাম মায়ের মতো কেউ হয় না। শাশুড়ি আর মায়ের পরিমাপে দুজন সব সময় বিপরীতে থাকবে, কথাটা আমার ক্ষেত্রে পরিপূর্ণভাবে সঠিক। মার কথা ভাবতে ভাবতে বুকটা ভারী হয়ে আসছিল। নিজেকে সামলাতে না পেরে রুমে গিয়ে ইচ্ছে মতো কান্না করতে থাকলাম। বাইরে থাকলে তো শাশুড়ি মা বলবেন অভিনয় করছি। বউদের তো রোবট হতে হয়। তাদের ক্লান্তি, দুঃখ, কষ্ট, খারাপ লাগা কিছুই থাকা চলবে না। চলবে না মানে চলবে না, ন আকারে না। সমাপ্ত। কেমন লাগলো জানাবেন। কাহিনীটা কাল্পনিক, তবে এরকম হয়তো অনেকের ক্ষেত্রে ঘটে এবং ঘটছে। আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।